হ্যালো ভিউয়ার্স, এখন আমরা সিপিএ মার্কেটিং সেকশনে আছি। তো এই লেসনে সিপিএ মার্কেটিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিছু বিষয় সম্পর্কে জানবো এবং কোন কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হব। তো প্রথমেই বলে রাখি, সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং প্রায় সেম জিনিস। সিপিএ অর্থ হচ্ছে কস্ট পার অ্যাকশান। এখানে জাস্ট কিছু ছোট ছোট অ্যাকশন কমপ্লিট করে আর্ন করা যায়, বিধায় একে সিপিএ মার্কেটিং বলা হয়। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে প্রোডাক্ট সেল করার পর দেন ওইটা থেকে একটা কমিশন আর্ন করা যায়। বাট সিপিএ মার্কেটিংয়ের মধ্যেও এমন কিছু অফার আছে যে অফারগুলো সেল করতে হয়, বিধায় বলা যায় যে সিপিএ এবং অ্যাফিলিয়েট একই জিনিস। সিপিএ মার্কেটিং মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ছোট্ট একটা পার্ট। এই কথাটি আমি অলরেডি অনেকবার বলেছি। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যান, সেক্ষেত্রে যেমন একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, দেন কোনো প্রোডাক্টের লিঙ্ক নিয়ে রিভিউ করতে হবে। সেমভাবে যদি সিপিএ মার্কেটিং করতে চান, সিপিএ নেটওয়ার্ক থেকে কোনো অফার নিয়ে ওই একইভাবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা ল্যান্ডিং পেজের মাধ্যমেই প্রমোট করতে হবে। তো এই দুইটা জিনিসকে আসলে আলাদা করে দেখার মতো কিছু নেই। তো এখন আমরা জেনে নেই কোন কোন মার্কেট প্লেসে বা কোন কোন সিপিএ নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মেইনলি আমি যেই তিনটা নেটওয়ার্ক সিলেক্ট করে রেখেছি, ফার্স্টেই সিপিএ গ্রিপ, দেন সিপিএ লিড এবং অ্যাডওয়ার্ক মিডিয়া। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাবতে পারেন যে এই মার্কেট প্লেসগুলোই কেন। এই কোশ্চেনের ফার্স্ট এবং লাস্ট অ্যান্সার হচ্ছে এই মার্কেট প্লেসগুলো ট্রাস্টেড। আমি হয়তো এর আগেও এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে বলেছিলাম। আমি যখন প্রথমে সিপিএ মার্কেটিং স্টার্ট করি, সেই সময় থেকে এখন পর্যন্ত এই মার্কেট প্লেসগুলো কাজ করছে এবং খুব ভালো তারা পেমেন্ট দিচ্ছে, খুব ভালো ভালো অফার পাওয়া যাচ্ছে। অনেকেই দেখি তারা শুধু নতুন মার্কেট প্লেস খোঁজে এবং আমাকেও অনেকে প্রশ্ন করে কিছু মার্কেট প্লেস দেন, কিছু ভালো নেটওয়ার্ক দেন যেখানে আমরা কাজ করতে পারবো। তো তাদেরকে বলছি, আপনারা হয়তো অনেক নতুন নতুন নেটওয়ার্ক দেখেছেন, সিপিএ নেটওয়ার্ক বা মার্কেট প্লেস। এগুলো হয় কি কিছুদিন পর গায়েব হয়ে যায়, এগুলো থেকে অনেকে পেমেন্টও পায় না। তারা আসে, জাস্ট মার্কেটে কিছুদিন থাকে, থাকার পর উধাও হয়ে যায়। আবার আপনি হয়তো কিছু মার্কেট প্লেস দেখবেন যেগুলোতে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে তাদের কোনো একটা প্রোডাক্ট কিনতে হয়, তারপরে আপনি অ্যাপ্রুভ পাবেন। হয়তো ওই প্রোডাক্টের দাম $70 বা $80, এই অ্যামাউন্টটা খরচ করে তাদের একটা প্রোডাক্ট বা সার্ভিস কিনতে হবে, তারপর আপনি ওখান থেকে কাজ করতে পারবেন। তো এগুলো জাস্ট বাজে সিস্টেম। আমরা ওই সকল মার্কেট প্লেসে না গিয়ে এই ট্রাস্টেড মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারি। যারা মূলত প্রকৃত মার্কেটার, যারা কাজ করে, আর্ন করে, তারা এই নেটওয়ার্কগুলো থেকেই আর্ন করে। ইদানিং আমি বেশ কিছু নতুন নতুন মার্কেট প্লেস দেখছি যারা পাবলিশারদের দিয়ে কাজ করাচ্ছে, কিছুদিন কাজ করে পেমেন্ট দিচ্ছে, দেন একটা বড় অ্যামাউন্ট হয়ে গেলে আর পেমেন্ট দিচ্ছে না, পেমেন্ট আটকে দিচ্ছে বা নেটওয়ার্কটি উধাও হয়ে যাচ্ছে। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, আমরা হয়তো অনেক জায়গায় দেখব অনলাইনেই সিপিএ মার্কেটিংয়ের জন্য ডাকছে, বলছে যে আমার একটি নেটওয়ার্ক আছে, আমার নেটওয়ার্কে কাজ করো, দেন এটা থেকে ভালো পেমেন্ট পাবা, এই টাইপের অফার দিয়ে থাকে। তো তারা মূলত করে কি, নিজেরাই একটা ওয়েবসাইট বানিয়ে বা একটা নেটওয়ার্ক তৈরি করে এবং ওই নেটওয়ার্কে যে অফারগুলো থাকে সেই অফারগুলো তারা অন্য কোনো বড় নেটওয়ার্ক থেকে নেয়। যেমন এই টাইপের কোনো একটা মার্কেট প্লেস থেকে বিভিন্ন অফার নিয়ে তারা তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি করে সেখানে অ্যাড করে এবং পরবর্তীতে আপনার দ্বারা অফারগুলো প্রমোট করে নেয়। এবং যখন ওই অফারগুলো থেকে লিড আসে, হয়তো ছোট্ট একটা অ্যামাউন্ট আপনাকে দেয়, বাট ও কিন্তু যে মার্কেট প্লেস থেকে অফারটি নিয়েছে সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট পাচ্ছে। এরকম অনেকেই করে থাকে। তো এখনই আপনাদের অ্যাজ এ বিগিনার হিসেবে এই জিনিসগুলো মাথায় খুব ভালো কাজ করবে না। জাস্ট আমি একটা সাজেশন দিব, কাজ করলে কারো আন্ডারে কাজ করার দরকার নাই, ডিরেক্ট আপনারা এই মার্কেট প্লেসগুলোতে এসে অ্যাকাউন্ট করে দেন কাজ করতে পারেন। আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি। তো কিভাবে আপনারা সিপিএ গ্রিপ, সিপিএ লিড, দেন অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই বিষয়গুলো আমি পরবর্তী লেসনগুলোতে দেখাবো। সবাই ভালো থাকবেন।